নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে সুন্দর উনুনটা দেখতে পাচ্ছ, এটা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদিভাই গামলার মধ্যে উনুন তৈরি করে দেখাও। তো তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের উনুনের ভিডিও নিয়ে আসার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরনো একটা ভাঙ্গা গামলা, নিচটা একটু ফাটা ছিল, সেই জন্য আমি একটা প্লাস্টিক দিয়ে দিলাম যাতে নিচ দিয়ে মাটিটা বেরিয়ে না যায়। আর এদিকে আমাকে হেল্প করছে আমার বোন, এদিকে মাটিটা আমাকে মেখে মেখে দিচ্ছে। আমি কিভাবে গামলার মধ্যে বসিয়ে মাটিটাকে বসিয়ে সুন্দর করে উনুনটা তৈরি করছি তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো, তাহলে যে কেউ তৈরি করতে পারবে। আর এই যে দেখো, প্রথমে কিন্তু আমি গোল করে সুন্দর করে গামলার মধ্যে মাটিটা বসিয়ে দিলাম। তারপর এখানে একটা গোল টিন আমি বসিয়ে দিয়েছি। তোমরা এই টিনের পরিবর্তে যে কোনো গোল জাতীয় কিছু বসিয়ে দেবে। হয়তো কলা গাছও কেটে টুকরো করে দিতে পারো, অথবা প্লাস্টিকের যে বালতিগুলো হয় সেগুলো দিতে পারো, মানে গোল জাতীয় কিছু বসিয়ে দেবে যাতে তোমাদের উনুনের ভেতরের মুখটা খুব সুন্দর গোল হয়। আর যেহেতু এটা গামলার মধ্যে তৈরি করছো, এটা এখানে যদি কিছু না দেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে। তারপর দেখতে পাচ্ছ মাঝে মাঝে কিন্তু এই যে ভেতরে টিনটা দিয়েছিলাম এটা নাড়াতে হবে। তারপর আমি কয়েকদিন পর উনুনটা তৈরি করছি। আর এদিকে দেখো, উনুনটা কিন্তু আমার শুকিয়ে গেছে। যেহেতু গামলার মধ্যে উনুনটা তৈরি করা, মাঝে মাঝে আমি বাইরে রেখেছি। এবং এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে কিন্তু বৃষ্টি চলে আসে, উনুনটা ঠিক করতে পারিনি। একটানা কয়েকদিন বৃষ্টি ছিল, তো উনুনটা আমার ওঠানো ছিল ঘরে। তো দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে। তারপর ভেতর থেকে টিনটাকে বের করে ভেতরের মাটিটা কেটে বের করে নিয়েছি। আর এই যে সাইডগুলো সুন্দর করে গোল করে কেটে নিয়ে এবার আমি সাইড দিয়ে উঁচু নিচু জায়গাগুলোতে আবার গোল করে মাটি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু বর্ষাকাল, তোমরা কিন্তু অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে তোলা উনুন বানানোর জন্য। তো অনেক দিন থেকেই আমি ভাবছিলাম যে তোমাদের জন্য এরকম একটা উনুন তৈরি করি, কিন্তু এখন যে বর্ষা চলছে তো আমি কিছুতেই উনুন তৈরি করতে পারছিলাম না। তবুও আমি এই উনুনটা কিন্তু কয়েকদিন লেগেছে আমার উনুনটা তৈরি করতে। একটানা অনেক দিন বৃষ্টি হয়েছে, তো উনুনটা আমি ঘরের মধ্যে তো আর ভিডিও করা যায় না, তো উনুনটা মানে বাইরে বের করতে পারিনি এবং উনুনটা কমপ্লিটও করতে পারিনি। তোমরা আমার এই যে উনুনের চারপাশটা দেখে কিন্তু বুঝতেই পারছো। এখন যেহেতু বর্ষাকাল, তো বৃষ্টি তো হবেই, কিছু করার নেই। আর এই যে দেখতে পাচ্ছ উনুনটা আবারও কিন্তু উপরে আমি এক লেয়ার মাটি দিয়ে দিচ্ছি। উনুনটা অতিরিক্ত উঁচু আমি তৈরি করব না, আবার একদম নিচুও কিন্তু তৈরি করব না, যাতে উনুনটাতে রান্না করা যায় ঠিক সেরকমটাই রাখবো আমি। আর তোমরা চাইলে যদি আরেকটু উঁচু তৈরি করতে চাও তাহলেও করতে পারবে। আর এখানে উনুনটা আমি ঝিক দিয়ে তৈরি করছি, তোমরা যদি ঝিক দিতে না চাও কেটেও তৈরি করতে পারো। আর উনুনের মুখটা আমি যেভাবে দেখালাম গোল রাউন্ড করে, ওখানেই কিন্তু উনুনের মুখটা তৈরি হবে এবং উনুনের মুখটা আমি পরে তৈরি করব। সেই জন্য আমি আগে কিন্তু মাটি দিয়েছি, উনুনের মুখটা কিন্তু আগেই তৈরি করিনি। এবার তারপর দেখতে পাচ্ছ মাটি দেওয়ার পরও কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেছে, উনুনটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি একটা কাঁচি দিয়ে খুব সুন্দর করে চেঁচে চেঁচে ঠিক করে নিচ্ছি। এভাবে একটু বেশি মাটি দেওয়া থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। যখন তুমি উনুনটা ঠিক করবে এভাবে চেঁচে সুন্দর করে কেটে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ, এবার উনুনের মুখটা আমি তৈরি করব। আমি একটা প্রথমে দাগ দিয়ে দিলাম কাঠি দিয়ে, তাহলে আমার উনুনের মুখটা কাটতে সুবিধা হবে। এবার কাঁচি দিয়ে অল্প অল্প করে আমি উনুনের মুখটা কেটে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো কিছু দিয়ে, এরকম ধারালো কিছু দিয়ে এইভাবে সুন্দর করে উনুনের মুখটা কেটে নেবে। আর আস্তে ধীরে কাটবে যাতে উনুনটা ভেঙে না যায়। তাড়াহুড়ো করে কোনো কিছু দিয়ে জোরে জোরে কাটবে না, যাতে উনুনটা ভেঙে না যায়। আস্তে ধীরে করবে এবং উনুনের মুখটা কিন্তু কাটতে বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর গোল করে কেটে নিয়েছি। আর উনুনটা কিন্তু আমার প্রায় কেটে নেওয়া কমপ্লিট। যত সুন্দর করে উনুনটা তৈরি করবে তাড়াতাড়ি কিন্তু তোমার উনুনটাও হয়ে যাবে এবং উনুনটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হবে। তো উঁচু নিচু জায়গাগুলোকে ভালো করে চেঁচে নেওয়ার পর কিন্তু আমি ভালো করে মাটি দিয়ে ঠিকঠাক করে নেব। আর ভেতরটাও একটু
মানে মাটিটা যেহেতু নিচের দিকে নেমে গেছে সেই জন্য কিন্তু আর একটু সাইডগুলো কেটে নিচ্ছি। আর ভেতরটা কিন্তু আর একটু কাটতে হবে না, যেহেতু ভেতরটা এখানে আমি টিন বসিয়ে করেছি, ভেতরটা কিন্তু বেশ সুন্দর গোল আছে। সেই জন্য আমি তোমাদের বলি যে কিছু কিন্তু বসিয়ে তৈরি করবে যাতে ভেতরটা গোল থাকে। আর উনুনের ঝিকগুলোকে একটু সরু সরু করে দিচ্ছি, বেশি মানে মোটা মোটা রাখলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য আমি কেটে নিয়েছি। এবার সুন্দর করে মাটি দিয়ে উঁচু নিচু জায়গাগুলোকে সমান করে লিপে নিলেই কিন্তু উনুনটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, তোমাদের যদি আজকের এই উনুনের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে। আর কে কোথা থেকে আজকে আমার এই উনুনের ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কে কোথা থেকে উনুনের ভিডিওটা দেখছো, তো আমি যখন জানতে পারি তো তোমরা কে কত দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওগুলো দেখো, আমার ভীষণই ভালো লাগে। তো অবশ্যই কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমিও জানতে পারবো যে আমার বন্ধুরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখে। আর কমেন্ট করে এটাও জানাবে যে উনুনটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা বলেছিলে যে গামলার মধ্যে উনুনটা তৈরি করতে, তোমরা যদি আজকের এই উনুনের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই উনুনের ভিডিওটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে আশা করছি তোমরা কিন্তু বানাতে পারবে। আর এখন যেহেতু বর্ষাকাল, এরকম একটা উনুন থাকলে কিন্তু যে যতই গ্যাসে রান্না করো না কেন, একটা উনুন থাকলে কিন্তু মানে সুবিধা অসুবিধায় কিন্তু রান্না করা যায়। আর যারা উনুনে রান্না করতে ভালোবাসো তারা তো সবসময় উনুনে রান্না করে। তো তোমরা কিন্তু এই উনুনটা যেখানে সেখানে নিয়ে যেয়ে বসিয়ে কিন্তু রান্না করতে পারবে। তোমরা যদি মনে করো যে বাইরে বসিয়ে রান্না করবে তবুও কিন্তু করতে পারবে, কারণ এই উনুনটা অতিরিক্ত বড়ও না, আবার মানে একদম কিন্তু ছোটও না। তো তোমরা কিন্তু একাই এই উনুনটাকে মানে ঘরে বাইরে নিয়ে যাওয়া আসা করতে পারবে। এই উনুনটা দেখতে পাচ্ছ বানানো কিন্তু খুবই সিম্পল, যারা কখনো কোনোদিনও তৈরি করনি তারাও কিন্তু তৈরি করতে পারবে। তবে তোমরা অনেকেই ভিডিও স্কিপ করে করে দেখো, পরে কিছুই বুঝতে পারো না, তখন বলো যে এটা এরকম কেন হলো ওরকম কেন হলো। তো তোমরা যদি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা সবাই বানাতে পারবে যারা কোনোদিনও বানাতে পারোনি। আর ভাবো যে আমরা হয়তো তৈরি করতে পারবো না, তারাও করতে পারবে। আর যারা তোমরা উনুন তৈরি করতে পারো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করে যেতে পারো। তোমরা অনেকে এসে আমার পোস্টে কমেন্ট করো আমরাও বানাতে পারি, তো অবশ্যই আমি যে শুধু একাই বানাতে পারি আমি তো সেটা কখনোই তোমাদের বলিনি। অনেকে আছে অনেক সুন্দর সুন্দর উনুন তৈরি করে, অনেক দিদিভাইদের ভিডিও আমি দেখি যে তারা অনেক সুন্দর সুন্দর উনুন তৈরি করে। তো যারা মানে পারো তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেও। আর যদি ভিডিওটা দেখো তাহলে কমেন্ট করে জানিও যে আমারটা কেমন হয়েছে, এবং কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে, যাতে এরপর যখন আমি আরও অন্য কোনো ভিডিও তৈরি করব উনুনে তখন যাতে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারি। তো এই দেখো উনুনটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। এবার আমি উনুনের মুখটা ঠিক করছি, সাইডগুলো ঠিক করে নেওয়া হয়ে গেছে, ভেতরটা তো মাটি দিয়ে সুন্দর করে গোল করে নিয়েছি উঁচু নিচু জায়গাগুলো। এবার উনুনের মুখটা তৈরি করছি। উনুনের মুখটা অবশ্যই কিন্তু একটু বড় করে তৈরি করবে, তাতে তোমাদের লাকড়ি দিতে সুবিধা হবে। না হলে একদম ছোট দিলে কিন্তু তোমরা ভালো করে লাকড়িটা দিতে পারবে না, এবং রান্না করার সময় তোমাদের ভীষণই অসুবিধা হবে। তো খুব সুন্দর করে গোল করে কেটে নেওয়ার পর এবার এইভাবে তোমরা উনুনের মুখটা যেই জায়গাগুলো মাটি কম বেশি আছে ঠিক করে নিতে পারবে। তো আমার কিন্তু উনুনটা প্রায় কমপ্লিট। এবার আমি লিপে নেব, লিপে নিলেই কিন্তু উনুনটা একদম রেডি। আর এই উনুনটা যেহেতু আমার অনেক কদিন পর করে তৈরি করেছি, দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু শুকিয়ে গেছে। আর মাটি দেওয়ার সাথে সাথে কিন্তু জায়গা যেখানে দিচ্ছে সেখানেই শুকিয়ে যাচ্ছে, কারণ উনুনটা যেহেতু অনেক দিন পর আবার তৈরি করেছি উনুনটা একদম শুকিয়ে আছে, সেই জন্য আমি জল কাদা যতই দিচ্ছি বারবার শুকিয়ে যাচ্ছে। তো এই উনুনটা কিন্তু যদি একদিন একটু রোদ্রে রাখা যায় এটার মধ্যে কিন্তু হামেশাই রান্না করা যাবে। আর উনুনটা দেখতে যতটা মানে ছোট লাগছে ততটা কিন্তু উনুনটা ছোট না, যেহেতু আমি ভিডিওটা অনেকটা দূর থেকে করি স্ট্যান্ডে ফোন লাগিয়ে, সেই জন্য কিন্তু উনুনটা দেখতে অনেকটাই ছোট মনে হয়। তো তোমরা এইরকম ছোট গামলাতেও কিন্তু উনুন মানে বাড়িতে রান্না করার জন্যও তৈরি করতে পারো। আর তোমরা যদি অনেকে ভাবো যে একটু বড় গামলায় তৈরি করব একটু বড় করে, তবুও তোমরা একই রকম পদ্ধতি, কিন্তু গামলাটা একটু বড় নিলে তোমাদের একটু সময়টা বেশি লাগবে, মাটিটা বেশি লাগবে, এটাই।
আর এবার দেখতে পাচ্ছ উনুনটা কিন্তু আমি খুব সুন্দর করে লিপে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি নিজে বানিয়ে নিজেই সুন্দর বলছি। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। এবার দেখো আমি তোমাদের সামনের দিকে দেখাচ্ছি, উনুনটা কিন্তু একদম ছোট নয়, উনুনটা কিন্তু অনেকটাই বড়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।